ঐক্যমত্য কমিশনে সংস্কার নিয়ে দর কষাকষি চলছে এবং পরিস্থিতি এই জায়গায় এসে দাঁড়িয়েছে, বিএনপি বা তার সঙ্গে গুটিকতক দল এই দর কষাকষিতে তারা যখন কোনো একটা বিষয় ছেড়ে দিচ্ছে বলে মনে হয়, তাহলে সেটা একটা পাওয়ার পার্টি বা বিএনপি তারা তাদের দলীয় স্বার্থ ছেড়ে দিল এরকমটা বলে উপস্থাপিত হয়। এবং আমরা যারা এনসিপিতে আছি বা সংস্কারের পক্ষে যে পক্ষগুলো এখানে উপস্থিত আছে, আমরা যদি সংস্কারের প্রশ্নে কোনো একটা বিষয়ে ছাড় দেই, তাহলে এটা গোটা জাতির স্বার্থ সেখানে ছাড় পড়ে যায়, গোটা জাতির স্বার্থ সেখানে কাটা পড়ে যায়। বাংলাদেশে 24-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম, যে বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর ঘটবে, রাষ্ট্রের যে অর্গানগুলো আছে সেখানে ক্ষমতার ভারসাম্য থাকবে, বিকেন্দ্রীকরণ থাকবে, জবাবদিহিতা থাকবে, সেই জায়গাগুলোকে নিশ্চিত করার জন্যই মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা দেখছি যে আজকের আলোচনাতেও সেই মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে। যখন হাউজে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো, এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারেক্কি থাকে, তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐক্যমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। একই সাথে আমরা দেখি উচ্চকক্ষের আলোচনা যখন এসেছে, প্রায় সবগুলো রাজনৈতিক দল উচ্চকক্ষে ভোটের অনুপাতে তারা পিআর সিস্টেমে সেখানে প্রতিনিধিত্বের কথা বলেছেন। কিন্তু আমরা দেখলাম যে সেটাও আজকের যে হাউস সেখানে বাধার মুখে পড়েছে। সংবিধান সংশোধন সেটা যেন এক দলের না হয়ে যায়, একটা দল চাইলেই যেন সংবিধানকে সংশোধন করে ফেলতে না পারে, যেটা আমরা অতীতে দেখেছি। এই কারণে সংবিধান সংশোধনের জায়গাটাকে আমরা প্রস্তাব করেছি যে নিম্নকক্ষে 2/3, উচ্চকক্ষে 2/3 এবং বিশেষ বিশেষ কিছু আর্টিকেলের ক্ষেত্রে সেগুলোকে গণভোটে গিয়ে তারপরে সংবিধান সংশোধন হতে হবে। কিন্তু আমরা দেখছি যে উচ্চকক্ষেও 2/3 মেজরিটিতে সংবিধান সংশোধন করা হবে, এই প্রস্তাবের পক্ষেও বিএনপি সহ অন্য কিছু রাজনৈতিক দল তাদের মতামত আমরা পক্ষে দেখছি না। সব মিলিয়ে মনে হচ্ছে যে মৌলিক সংস্কারের জায়গাটা বিএনপি এবং তার সঙ্গে সমমনা কয়েকটি দল তাদের কারণে আসলে আটকে আছে। আজকে ঐক্যমত্য কমিশন এই দলগুলোর কাছে আবার আহ্বান রেখেছে তারা যেন তাদের ফোরামে আলাপ আলোচনা করে এই প্রস্তাবগুলোর সঙ্গে তাদের একাত্মতার জায়গাটাকে তারা পুনর্বিবেচনা করে। আমরাও একই কথাটা বলতে চাই, এত মানুষের রক্তের ভিতর দিয়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে কোনো একটি সরকার ক্ষমতায় এসে নির্বাচন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, দুর্নীতি দমন কমিশনকে যাচ্ছেতাইভাবে ব্যবহার করতে পারবে, সরকারি কর্ম কমিশন এবং অন্যান্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোতে তাদের ইচ্ছা মতো, মর্জি মতো দলান্ধ ব্যক্তিদেরকে নিয়োগ দেবে, তাদের মতো করে সেই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করবে, বিরোধী মতকে দমন করবে এবং বাংলাদেশে সরকারের জবাবদিহিতার জায়গাকে নিশ্চিত হতে দেবে না, এমন পরিস্থিতি বাংলাদেশে যারা তৈরি করতে চাচ্ছে তাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতার কোনো সংযোগ নেই, তাদের সঙ্গে আপামর জনতা কোনোভাবেই একাত্ম হতে পারে না। আমরা মনে করি যে আজকের যে হাউস, এখানে ঐক্যমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা আছেন, জনগণের বৃহত্তর অংশ তারা কিন্তু এই রুমের বাইরে অপেক্ষা করছেন। তারা দেখছেন যে মৌলিক সংস্কারের প্রশ্নে কোন দলগুলো কোন পজিশন নিচ্ছে, কোন দলগুলো মৌলিক সংস্কারের প্রশ্নে বাধা হয়ে দাঁড়াচ্ছে। আমরা রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান রাখব, জনগণের মতামতকে বুঝে, জনগণের প্রত্যাশার জায়গাকে বুঝে এবং বাংলাদেশে যাতে আর কখনো কোনোভাবেই কোনো স্বৈরতান্ত্রিক, কোনোভাবেই কোনো ফেসিবাদী শাসন কাঠামো বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, সে কারণে মৌলিক সংস্কারের প্রশ্নে তারা যেন একাত্ম হন, এই আহ্বান আমরা রাখতে চাই। ঐক্যমত না হলে নির্বাচন কি পেছাতে পারে বা দেশের পরিস্থিতি কি ঘোলাটে হতে পারে কিনা? জাতীয় নাগরিক পার্টি এনসিপি শুরু থেকেই বলে আসছে যে এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র নির্বাচন আয়োজন করাই তাদের দায়িত্ব নয়, বরং নির্বাচন আয়োজনের পূর্বে
এই সরকারের অবশ্য পালনীয় কিছু কর্তব্যের জায়গা রয়েছে। জুলাই ঘোষণাপত্র প্রণয়ন করা, মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা, বিচারকে দৃশ্যমান পর্যায়ে উন্নীত করা এবং নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড এবং মাঠ পর্যায়ের প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা। যদি অন্তর্বর্তীকালীন সরকার এই প্রাথমিক কর্তব্যগুলো, অবশ্য পালনীয় কর্তব্যগুলো যদি তারা পালন করতে ব্যর্থ হয়, সেক্ষেত্রে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটা আমরা অবশ্যই পুনর্বিবেচনা করব। এবং একই সাথে আমরা মনে করি যে বাংলাদেশে নিছক একটি নির্বাচন আয়োজন হওয়ার মধ্য দিয়ে শুধুমাত্র ক্ষমতার পরিচালকদের পরিবর্তন হওয়া, ক্ষমতা কাঠামোকে অক্ষুণ্ণ রেখে সেটা কোনোভাবেই আমাদের প্রত্যাশার জায়গা নয়। আমরা চাইব বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে মৌলিক সংস্কারকে বাস্তবায়নের পথ আমরা অন্বেষণ করব। আক্তার ভাই, আপনারা বলেছেন 3 আগস্ট আপনারা জুলাই ঘোষণাপত্র এবং ইস্তেহার ঘোষণা করবেন। তো মানে এই ঐক্যমত্য কমিশনের আলোচনা চলার মাঝে আপনাদের এই ধরনের ঘোষণা, এই আলোচনাকে কোনো প্রতিবন্ধকতার মধ্যে ফেলবে কিনা? বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং তৎকালীন জাতীয় নাগরিক কমিটি সহ জুলাইয়ের পক্ষের শক্তিগুলো গত বছর 31শে ডিসেম্বর জুলাই ঘোষণাপত্রের দাবিতে জাতীয় শহীদ মিনারে আমরা একত্রিত হয়েছিলাম। সরকারের তরফ থেকে সময় চাওয়া হলো যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রদান করা হবে। 15 দিন, তারপরে ফেব্রুয়ারি মাসের অর্ধেক এবং সর্বশেষ আওয়ামী লীগের নিষিদ্ধের যখন আন্দোলন চলছে সেই সময়টাতে আরও 1 মাস সময় চাওয়া হলো। সে সময়কালও গত 25শে জুন শেষ হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত জুলাই ঘোষণাপত্রকে বাস্তবায়ন করার, জারি করার কোনো উদ্যোগ আমরা দেখতে পাইনি। সে জায়গা থেকে আমরা বলেছি যে যদি সরকার এই সময়কালের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি না করে, তাহলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাইয়ের সকল পক্ষকে সাথে নিয়ে আমরা 3রা আগস্ট জুলাই ঘোষণাপত্র আমরা পাঠ করব। এটা এই আলোচনার সাথে সাংঘর্ষিক হবে কিনা? আমরা মনে করি যে এই আলোচনার সঙ্গে, এই আলোচনার যে জায়গা সেটা হচ্ছে সংস্কারগুলোকে একটা জায়গায় নিয়ে এসে মৌলিক সংস্কারের মধ্য দিয়ে জুলাই সনদকে বাস্তবায়ন করা। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। জুলাই ঘোষণাপত্র হচ্ছে 24-এর যে অভ্যুত্থান সেটাকে স্বীকৃতি দেওয়ার একটা দলিল এবং সেটা একটা ডিফারেন্ট ডকুমেন্ট। অর্থাৎ ওই ডকুমেন্টের সঙ্গে জুলাই যে সনদ বা জুলাইয়ের যে এখানে সংস্কারের জন্য ঐক্যমত্যের কার্যক্রম চলছে সেগুলো অঙ্গাঙ্গিকভাবে জড়িত নয়, সেগুলো মোটা দাগে ডিফারেন্ট ডকুমেন্ট এবং সেগুলোকে ডিফারেন্টলি এক্সিকিউট করা প্রয়োজন।